নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজের শাক নিয়েছি বা পেঁয়াজের পাতা নিয়েছি। গাছ সমেতই আছে, তো পেঁয়াজ কলি দিয়ে কিন্তু আরও ভালো হয় বা আরও টেস্টি হয়। তো আজকে আমি বানাবো পেঁয়াজ পাতার পোস্ত। আর এই শীতের সময় তো বাজারে ভরে ভরে শীতের সবজি, তার মধ্যে থেকে এই পেঁয়াজের শাক বা পেঁয়াজ কলি এই একটা সিজনেই পাওয়া যায়। তো যাই হোক, আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের শাক বাজার থেকে কিনে এনেছি। এখন এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি বটি দিয়ে এটা কাটছি, আর এটাকে পরিষ্কার করে নেওয়া খুবই সহজ। খুব বেশি বাদ যায় না, শুধুমাত্র গোড়াটা কেটে ফেলে দেব, আর এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আজকে আমি এটা বানাবো পোস্ত। তো চলুন রেসিপিটা শুরু করি। আর খুবই সিম্পলভাবে বানাচ্ছি, যদিও আপনারা সকলেই জানেন, তবুও আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমি কিছুটা পরিমাণ আলুও নিয়েছি, তো ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পোস্ত। তো এই পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে চলুন বাকি প্রসেসিং দেখাচ্ছি। পেঁয়াজের শাকের পোস্ত বানানোর জন্য প্রথমে আমি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই বেশি ভালো হয়। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তারপর এর মধ্যে আমি পেঁয়াজের পাতা বা পেঁয়াজের শাকটা অ্যাড করব। এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, আমি সামান্য তেল দিয়ে রান্না করছি। আলুগুলো দেখুন একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব, তাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে বা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি পেঁয়াজের শাকটা অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজের শাকটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই পেঁয়াজ পাতা থেকে যে পরিমাণ জল বেরোবে, তাতেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর যেহেতু আলুর মধ্যে লবণ দেওয়া আছে, তাই পেঁয়াজের শাক থেকে কিন্তু খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে। আর এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করব, যাতে করে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর পেঁয়াজের শাকটা দেখুন কতটা পরিমাণে কমে গেছে। যে কোনো শাক রান্নাতেই আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করে থাকি, তাতে করে মনে হয় রান্নার টেস্টটা অনেক বেশি ভালো এসছে। তো এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে অ্যাড করবেন না। আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পোস্ত অ্যাড করে দেব। তো ক্যামেরায় মিস্টেক হয়ে গেছিলো, তাই পোস্তটা অ্যাড করাটা দেখাতে পারলাম না। তো যে পরিমাণ পোস্ত নিয়েছিলাম সেটাই আমি এখানে পেস্ট বানিয়ে অ্যাড করেছিলাম। আর সবার শেষে একটু কাঁচা সর্ষের তেল এখানে আমি অ্যাড করেছিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখেছিলাম। এখন আমি চলুন পরিবেশন করে দেখাচ্ছি। বাঙালির কিন্তু এই পোস্তর যে কোনো আইটেমই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। বাঙালি মানেই মাছে ভাতে আর পোস্ততে বাঙালি। তো যাই হোক, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে এরকম পেঁয়াজের শাকের বা পেঁয়াজ কলির পোস্ত দুর্দান্ত লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।